আমরা যখন অ্যামাজনের কথা ভাবি তখন প্রথম কোন জিনিসটা মাথায় আসে? এর বিশালতা, তাই না? কিন্তু কি হবে যদি বলি যে অ্যামাজনের আসল গল্পটা এর আকারে লুকিয়ে নেই, বরং এর ভেতরে কাজ করা এক অদৃশ্য শক্তিতে লুকিয়ে আছে? হ্যাঁ, এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। অ্যামাজনকে যদি সত্যি বুঝতে হয় তাহলে এর বিশাল আকারের ধারণা থেকে একটু বের হয়ে আসতে হবে, কারণ এর আসল রহস্যগুলো সেগুলো কিন্তু চোখে দেখা যায় না। অবশ্যই, এর আকার নিয়ে কোনো প্রশ্নই নেই। এটা আসলে অবিশ্বাস্য। ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার সংখ্যাটা এত বড়, যেটা আসলে কল্পনা করাও বেশ কঠিন। কতটা বড় তা বোঝানোর জন্য যদি একটা তুলনা দিই, তাহলে বলতে হয় আমেরিকার মিসিসিপি নদীর পূর্ব দিকের পুরো এলাকাটার প্রায় সমান। কিন্তু এই বিশাল আকারটাই কিন্তু এর সবটা নয়। আসল যে ব্যাপারটা সেটা লুকিয়ে আছে এর কাজ করার ধরনে। যত এর গভীরে যাওয়া যায় ততই মনে হয় অ্যামাজন শুধু একটা জঙ্গল না, এটা যেন একটা জীবন্ত, শ্বাসপ্রশ্বাস নেওয়া একটা সত্তা। তো এখন আমরা সেই অদৃশ্য শক্তিগুলো নিয়ে কথা বলবো, যেগুলো এই বিশাল ইকোসিস্টেমকে সচল রাখে। চলুন তাহলে শুরু করা যাক। শুনতে হয়তো খুব অবাক লাগবে, কিন্তু এটা সত্যি যে রেইন ফরেস্টের চালিকা শক্তির একটা বড় উৎস হল পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমিটা, সাহারা। ভাবা যায়, হাজার হাজার কিলোমিটার দূরের এক অদ্ভুত যোগাযোগ। ব্যাপারটা হলো, প্রতি বছর প্রায় ১৮ কোটি টন সাহারার ধুলো আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়, আর বাতাস এই বিপুল পরিমাণ ধুলোকে সোজা বয়ে নিয়ে আসে আমাজনের কাছে। আর এই ধুলো কিন্তু সাধারণ ধুলো নয়, এর মধ্যে আছে ফসফরাসের মতো খুব জরুরি পুষ্টি উপাদান, যা আমাজনের মাটিকে সজীব রাখে। মানে, আফ্রিকা থেকে আসা এই উপহারটা না পেলে আমাজনের একটা বড় অংশ কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ত। মরুভূমি আর রেইন ফরেস্টের এই সম্পর্কটা সত্যি বলতে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক চক্রগুলোর একটা, যার কথা হয়তো আমরা অনেকেই জানি না। আমাজনের আরেকটা গোপন শক্তি হল এর বৃষ্টিচক্র। মানে, আমাজন শুধু বৃষ্টি গ্রহণই করে না, ওটা নিজেই বৃষ্টি তৈরি করে। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াটার নাম দিয়েছেন উড়ন্ত নদী। ব্যাপারটা কিভাবে ঘটে, তাই তো? আচ্ছা, সহজ করে বললে, প্রত্যেকটা গাছ শ্বাস-প্রশ্বাসের মতো একটা প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প বাতাসে ছাড়ে। এখন ভাবুন, শত শত কোটি গাছ যখন একসাথে এই কাজটা করছে, তখন কি বিপুল পরিমাণ আর্দ্রতা বাতাসে জমা হচ্ছে। আর এর ফলে জঙ্গলটা নিজের আবহাওয়া নিজেই তৈরি করে ফেলে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? আকাশে থাকা এই অদৃশ্য নদীগুলোর কয়েকটাতে মাটিতে বয়ে চলা অ্যামাজন নদীর চেয়েও বেশি জল থাকে। আর এই জল হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে অন্য এলাকার পরিবেশকেও বাঁচিয়ে রাখে। তো আমরা যে এই অদৃশ্য শক্তিগুলোর কথা বললাম, এবার দেখব এগুলো কিভাবে আমাজনের বিভিন্ন জায়গায় সত্যি সত্যি দৃশ্যমান হয়। চলুন এমন কিছু অসাধারণ জায়গায় ঘুরে আসা যাক। আমাদের প্রথম গন্তব্য হল পেরুর পাকায়া সামিরিয়া। এখানে আমাজনের জলচক্রকে একেবারে জীবন্ত দেখা যায়। বিশেষ করে বর্ষার সময় এই জায়গাটাকে বলা হয় আয়নার জঙ্গল। কারণটা হলো, বন্যার জল এতটাই বেড়ে যায় যে জঙ্গলের মাটিটাই যেন আকাশের প্রতিবিম্ব হয়ে ওঠে। মনে হয় পুরো জঙ্গলটাই একটা বিশাল আয়না। আর এখানকার জীবজন্তুরাও এ বন্যার সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছে। মাছেরা তখন গাছের ফল খাওয়ার জন্য জঙ্গলের ভেতরে সাঁতার কেটে বেড়ায়। গোলাপি ডলফিনগুলো এর ডুবে থাকা পথগুলো ব্যবহার করে শিকারের জন্য। মানে, সে উড়ন্ত নদী থেকে আসা জলই এখানকার জীবনকে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, এবার চলুন এমন একটা জায়গায় যাই যেখানে অ্যামাজনের পুষ্টিচক্রের একটা অসাধারণ উদাহরণ চোখে পড়ে। এটা হলো তাম্বুপতার বিখ্যাত ক্লে লিক, মানে মাটির চাটান। এখানে একটা দারুণ প্রশ্ন আছে। প্রতিদিন সকালে শত শত রং-বেরঙের ম্যাকাও পাখি নদীর পাড়ে এক বিশেষ ধরনের মাটি খেতে জড়ো হয়। কিন্তু কেন? এর উত্তরটা হল আত্মরক্ষা। ম্যাকাওরা যে সব ফল আর বীজ খায়, তার অনেকগুলোর মধ্যেই বিষাক্ত উপাদান থাকে। এই কাদামাটির খনিজগুলো সেই বিষকে নষ্ট করে দেয় আর ওদের হজমে সাহায্য করে। প্রকৃতির কি অসাধারণ একটা কৌশল, তাই না? আমাদের শেষ গন্তব্যটা অ্যামাজন সম্পর্কে আমাদের সবার ধারণাই হয়তো পুরোপুরি বদলে দেবে।
আমরা যাচ্ছি ভেনিজুয়েলার কানাইমা ন্যাশনাল পার্কে। সাধারণত আমরা অ্যামাজন বলতে একটা সমতল সবুজ জঙ্গল ভাবি, কিন্তু কানাইমাতে দেখা যায় আকাশ ছোঁয়া টেবিলের মতো দেখতে পর্বত, যেগুলোর নাম টেপুই। প্রায় 200 কোটি বছরের পুরনো এই পর্বতগুলো যেন সময়ের দ্বীপের মতো ঘন জঙ্গলের ভেতর থেকে হঠাৎ করে খাড়া উঠে গেছে। তো এই যে 3টা আলাদা জায়গা আমরা দেখলাম, এগুলো থেকে যা যা জানলাম তা অ্যামাজনকে দেখার একটা একদম নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। এবার চলুন সবগুলোকে এক জায়গায় আনা যাক। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? আমাজন শুধু একটা বিশাল জঙ্গল না, এটা আসলে সাহারার ধুলো, আকাশের উড়ন্ত নদী আর লক্ষ লক্ষ জীবন্ত প্রজাতির এক জটিল সমন্বয়ে তৈরি একটা সিস্টেম। এটা এমন এক জীবন্ত সত্তা যার প্রত্যেকটা অংশ একে অপরের সাথে জুড়ে আছে। এই পুরো ব্যাপারটা জানার পর শেষে একটা প্রশ্ন মাথায় আসে, আমাদের চারপাশের এই পৃথিবীতে এমন আরও কত অদৃশ্য সংযোগ লুকিয়ে আছে যা সবকিছুকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করছে? এটা কিন্তু ভাবনার মতো একটা বিষয়, তাই না?